আমারে ধরে আছেন কেন? ছাড়া দেন ভাই, ছাড়া দেন আমারে। সময় হোক, সময় হলে সব জানতে পারবা। আমারে ছাড়া দেন, আমারে যাইতে দেন। এই চুপ! ছাড়া দেন। অনেক কত সুন্দর খেলার আয়োজন, হ্যাঁ কিন্তু দারুণ আয়োজক রে। রাতুল, তুই এখানে? আমি তোর খেলায় অংশগ্রহণ করতে আসছি। এত সুন্দর একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, এটা কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি 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 ভাবি, আপনি দেখছেন ওর চেহারা দিয়ে তাকান, কতটা আলাপ হলো একটা চেহারা, মনে হচ্ছে যে কিচ্ছু বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই ওর। আমি আয়োজন করেছি মানে? রাজু, তুই এসব কি বলছিস? তুই বুঝতে পারছিস না? দেখছেন ভাবি, এত সুন্দর একটা খেলার আয়োজন করছে অথচ ও বুঝতেইছে না। আপনি বুঝতেছেন না? আপনি কি কইতাছেন এসব? আমি আপনার কোনো কথা বুঝতেছি না, আপনি বুঝায় কোন। আচ্ছা, আপনি একটা কথা আমার বলেন তো, উনি কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ওই এসে হাজির। এই সব কিছু কিন্তু ওর আয়োজন। ও নিজের টাকা দিয়ে সব কিছু উল্টাপাল্টা ভাড়া করছে, কিডন্যাপ করেছে। এই খেলার মাস্টার মাইন্ড ও। রাতুল, মেঘলা, ও আমাদের মধ্যে ঝামেলা করার একটা চেষ্টা করছে। তুমি ওর কথা কান দিও না। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই কখন কোথায় কি করিস আমি সবকিছু জানি, আর সবাই না আমার বেঈমান বলে। আমি তো বেঈমান না, আমি না তাদের সাথে বেঈমানি করি যারা আমার সাথে বেঈমানি করে। আমি তোর সাথে কি বেমানি করেছি? কি বেমানি করেছি বল? আরে ভাবতে, ওটা তো ছোটবেলার সাবজেক্ট। কি আপনাকে দুইজনের ছোটবেলার কাহিনী ফাঁস করার জন্য আমার কিডন্যাপ করছেন? ভাবি, ও আমার ছোটবেলার বন্ধু, তো এই জন্য না স্মৃতিগুলো চলে আসে। আচ্ছা, আপনি ও যে আপনাকে কিডন্যাপ করেছিল সেটা প্রমাণ চান, তাই তো? আমি কিডন্যাপ করিয়েছি মানে? এই যে ও ও আমাকে ফোন দিয়ে বলেছে মেঘলাকে কিডন্যাপ করেছে, আর এটার লোকেশন ওই আমাকে দিয়েছে। এই জন্য তো আমি মেঘলাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। ভাবি, আপনি বিশ্বাস করতেছেন না, তাই না? প্রমাণ চান? তুই প্রমাণ চাস? দাঁড়া, তাহলে তো আমার একটা প্রমাণ দরকার। কি করি কি করি কি করি? ও, এই বল, তুই কার লোক? আমি তো ছোট একটা মাস্তান, আমি তো ছিনতাই মিনতাই করে চলি, কিডন্যাপ করে চলি। দেখছেন ভাবি, এরা কিডন্যাপার হলেও এদের এথিক্স আছে। এরা যাই হোক, এদের মনিবের নাম না বলতে চায় না। এখন বল, কিভাবে তুই বলতে চাস? অনিক তোকে যে টাকা দিয়েছে সেই টাকা ডাবল টাকা যদি আমি তোকে দেই, তাহলে কি তুই বলবি? ডাবল টাকা দিলে কে না কইব? গুড। এখন বল, তুই কার লোক? আমি অনেক বার লোক, অনেক ভাই আপারে কিডন্যাপ করতে গেছে। প্রমাণ পেয়ে গেছেন? আমি কিডন্যাপ করতে বলেছি মানে? থাক, এখন আর কোনো সাফাই গাইতে হইব না।
আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নেই। আমি যদি মইরা যাও না, তাও আমার কোনো উপকার করতে আসে না। তুমি আমাকে বিশ্বাস না করে এই বেঈমানটাকে বিশ্বাস করছো? হ্যাঁ, আমি করলাম। আমি ওনার কথা বিশ্বাস করলাম, কারণ উনি বেঈমান হইলো আপনার থেকে অনেক ভালো আছে। আপনি যে কি সেটা আমার হাড়ে হাড়ে টের পাওয়া যাইতেছে। সত্যি অকৃতজ্ঞদের বিপদে কখনো আসতে নেই। আমি জানতাম এইখানে আসলে তুমি আমাকে অপমান করবে, এই জন্য আমি আসতে চাইনি। কিন্তু বৃষ্টি আমাকে আসতে বলেছে। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো। খারাপ মিস্টার অনিক, আপনি কি জানেন একটা ভালোবাসা টিকা থাকে কিসে? বিশ্বাসে। আপনার উপরে যে আমার বিশ্বাসটা ছিল সেটা আপনি উঠায় ফেলাইছেন। এখন আমাকে দুইজনের মাঝখানে রয়েছে প্রতিশোধের আগুন। আপনি প্রতিশোধের খেলাটা শুরু করছেন না? এই খেলাটা শেষ করবো আমিও দেখব আপনি কত দূর খেলতে পারেন। আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমার কিডন্যাপ করে নিয়ে আসছেন। ঠিক আছে, আমিও দেখবো আমার এই বাচ্চা পৃথিবীতে না এসে কেমনে থাকে। দুনিয়ায় যত নির্বাচন আছে এর মধ্যে সবচেয়ে কঠিনতম নির্বাচন হলো ভালো জীবন সঙ্গী নির্বাচন করা। আজ আমি উপলব্ধি করছি, সত্যি নিজের সাথে আমি অনেক বড় অবিচার করে ফেলেছি। এই তোমরা এখান থেকে চলে যাও, তোর লোকজন নিয়ে যা, সময় টাকা পাবি। সবাই তো বলছেন ভাবি, আপনার জীবনটা কিন্তু এখন রিস্কের মধ্যে আছে, কারণ অনিকের সব থেকে পথের কাঁটাটা হচ্ছে এখন আপনি বর্তমান। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করছি? বুঝতেছেন না? ও আপনার সন্তানরে অস্বীকার করে, তার জন্য আপনি কত কিছু করলেন। শালিমা বিল্ডার্সের প্রকল্পটা আপনি ওরে না দিয়ে আমারে দিলেন। দেখেন, ওর তো একটা দ্বিতীয় স্ত্রী আছে, এখন আপনি বেঁচে থাকলেই ওর একটা জীবনে অশান্তি। আপনি একটা কাজ করেন, আপনি ওর নামে একটা মামলা করে দেন। এটা শুধু আপনার জন্য না, আপনার গর্ভের সন্তানের নিরাপত্তার জন্য হলেও আপনার কাজটা করা উচিত। না না না, এইসব কেস মামলা আমার একদম ভালো লাগে না। আমি ওগুলোতে জড়াইতে চাই না। আপনি শুধু আমার উপর আস্থা রাখেন। আপনি আপনার পেটের সন্তানটা নিরাপত্তা চান না? হ্যাঁ, আমি চাই। আপনার পেটের সন্তানের নিরাপত্তার জন্য হলেও একটা মামলা করা দরকার। যখন মামলা করবেন তখন আর কোনো কিছু করার সাহস পাবেন না। শুনেন, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আপনার জবানবন্দিটা ঠিকঠাক দিবেন, বাকিটা আমি করতেছি। কি করবেন না? গুড, চলো। বল বল কিডন্যাপ করছিস কেন? বল বল কিডন্যাপ করছিস কেন? করিস নাই না? করিস নাই। ওই দাও তুই বল বল বল। করিস নাই না? বল বল। নাও বাদন খোলো। অনেক অনেক ব্যথা লাগতেছে রে। ওরে বাবা রে, পুলিশের বউ হওয়া কি এত সহজ ব্যাপার? হ্যাঁ,
বোঝো না কেন, বোকার মতো করো কেন? পুলিশের বউ হইতে হইলে মনটা বড় করতে হয়, মনে জোর রাখতে হয়। হ্যাঁ, আমরা তো দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। বোঝে না, খালি বাসায় আসো বললে কি হয় নাকি? এই আমি পরে ফোন দিতেছি, রাখো, লোক আসছে। আমার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কে? অনেক চৌধুরী। অনেক? সে কি 2 বিয়ে করছে নাকি? ওরে বাবা রে বাবা, আমি এক বউ নিয়ে কুলাইতে পারি না, সে আবার 2 বিয়ে করছে। হা, যাক, ওই যে ওইখানে বসা, ওই যে। অনেক, বৃষ্টি, তোমার এ কি অবস্থা? তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ। এরকম একজন গণ্যমান্য মানুষ, সে করতে গেছে কিডন্যাপ। আমি বারবার বলেছি আমি কিডন্যাপ করার জন্য চাইনি, কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে এখানে তুলে এনেছে। আরে ভাই, মিথ্যা মামলা করছে না সত্য মামলা করছে এটা তো প্রমাণিত হবে আদালতে। আমরা তো অভিযোগের ভিত্তিতে আপনারা তুলে নিয়ে আসছি, গ্রেফতার করছি। হ্যাঁ, আদালতে যান, সেখানেই প্রমাণিত হবে আপনি কিডন্যাপ করছেন কি করেন নাই। না করলে আপনি মুক্তি পেয়ে যাবেন, অসুবিধা কি? স্যার, ওকে ছেড়ে দিন, ও খুব কষ্ট পাচ্ছে, ওকে ডাক্তার দেখানো জরুরি। আপনি একটু বোঝার চেষ্টা করেন, ওনাকে আটকে রাখতে তো আমাদেরও কষ্ট হচ্ছে নাকি? মানে এটা তো যেন তেন মামলা না, শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলেই তো আমরা ছাড়তে পারি না। কি? শালিমা বিল্ডার্স? হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে, সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দেবে। তোমাকে একটা কথা বলেছিলাম না, অকৃতজ্ঞ বেঈমান কখনোই উপকার মনে রাখে না। স্যার, যিনি মামলা করেছেন তিনি যদি মামলা তুলে নেন তাহলে ছাড়বেন তো? অবশ্যই, মামলায় যদি না থাকে তাহলে আসামি ধরে রাখার কি আছে? মামলা ডিসমিস। ঠিক আছে, আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না, কোনো দরকার নেই। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই, ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। সাবির, চলো। আপনার কপালও ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য।